নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তাই বন্ধুরা, একটু উপবাস ছিলাম, জন্মাষ্টমীর উপবাস, তাই একটু ছোটো মোটো করে কীর্তন নিয়েছি। যাই হোক, ওই যে কীর্তনের আসর তো বসে গেছে, তাই আর কি পুজো দিতে হয়। আগে প্রথমে তো পুজো দিতে হয়, আমি পুজো দিচ্ছি, সুন্দর করে পুজো দিচ্ছি। যদিও আমার ছোটো মোটো, তবু আমার অনেক মনে হয় যে অনেক বড়। সবাই তো বসে পড়েছে আসনে, তাই আমি পুজোটা সেরে নেই। ওরা বললো যে আগে পুজোটা শেষ করে নাও, তারপরে আমরা কীর্তন করব। যাই হোক, আমি এখন শঙ্খ বাজাচ্ছি সুন্দর করে। শঙ্খ না বাজালে তো হবে না, শঙ্খ বাজাচ্ছি। আর এইদিকে কি যে ভিতরে ভিতরে একটা যে আনন্দ, সেই আনন্দটা আর কি বলি। মানে আমরা তো ওই যে জন্মাষ্টমী তো পালন করছি, জন্মাষ্টমীতেই তো কীর্তন নেওয়া লাগে, তাই রাত্রিটা কাটান লাগবে না, তাই এই কীর্তনটা নিয়েছি। মানে আমার সঙ্গে তো শুধু আমি না, আমার সঙ্গে অনেকেই আছে। আর এত ভালো লাগতেছে না, সেই আনন্দটা আর কি করি বলা যায়। খুবই ভালো লাগতেছে মনে মনে, সেই আনন্দটা আমি উপভোগ করতেছি। আর এত সুন্দর করে ওরা বসে আছে, আমাকে বলতেছে চন্দন দিয়ে দাও। এই যন্ত্রপাতিগুলোতে আমি সব চন্দন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে বলে কি যে ওরা পরে দিবে। যাই হোক, আর এইদিকে বসে গেছে পাঠক, মানে গীতা ভাগবত পড়বে উনি, আমাদের বাড়ির পাশাপাশি সুন্দর করে এদিকে পড়ছে। আর এদিকে তো অন্ধকার, একদম অন্ধকার হয়ে পড়েছে, একটু ঘন অন্ধকার। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে একটু জানিয়ে দেবে, আমাকে সত্যি খুবই ভালো লাগবে। আর কি, তারপরে যে বাল্য সেবা দেব পরের দিন আমি, বাল্য সেবা না দিলে তো হবেই না। আমার সঙ্গে শুধু আমি না, আমার সঙ্গে অনেকেই আছে। আর ছোটো মোটো করে একটু বাল্য সেবা দেব, দেওয়ার পরে সব কিছু করে নেব। আর এদিকে রান্নাবাড়ির সব কিছু এই যে কাটাকাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে কাটাকাটি সব কিছু করে নিয়েছে। আমি তো এদিকে বাজারে গিয়েছিলাম, আর বাজারে আমি ক্যামেরা নিয়ে যাইনি, বাড়িতে সব এগুলা এসব তুলেছি। তোলার পরে যাই হোক, আমি সেদিন ভয়েস দিতে পারিনি। আর এসব দেখাচ্ছি সুন্দর করে, এই একটু রান্না করব, রান্না করে সবাইকে দিয়ে, একটু বাচ্চা কাচ্চাকে দিয়ে, বাচ্চা কাচ্চা মানে বাল্য সেবা, এই জন্য আমি এইসব ব্যবস্থা নিয়েছি। আমার সঙ্গে অনেকে আছে, এই যে উনি বসেছে না, এটা আমার মানে বৌমা আর কি। আমার বৌমা, পাশাপাশি বাড়ি, একদম পাশাপাশি বাড়ি, সবাই মিলে আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতেছি। কত সুন্দর আমার সঙ্গে না মেলামেশা করে, আমার কাকাদের পাশাপাশি বাড়ি সবগুলো মেয়েগুলো আছে, সবাই আসে আমাদের বাড়িতে। আর চাঁদা পাতা দিলে কত সুন্দর করছে, আবার কত সুন্দর দেখতে প্রতিদিন থাকলে ভীষণ সুন্দর লাগবে। যাই হোক বন্ধুরা, এটা তো চিরদিন একা এরকম থাকে না, প্রতিদিন থাকে না, হঠাৎ মাথায় নিতে হয়। পরে আবার বলতেছে যে আমার হাজব্যান্ড বলতেছে পরে আগে নেবো, এখন গল্প হচ্ছে। আর আমি এদিকে তারপর কী করলাম, ভিতর দিতে দিয়ে দিলাম, ভিতর দিতে হয়, বাতি দিতে হয়। আর এদিকে তো কত সুন্দর কীর্তন চলছিল আমাদের বাড়িতে, এত ভালো লাগছে না, সবাই মেলামেশা করে একদম সুন্দরভাবে আমরা বসে আছি। আর প্রণাম করতেছে ভগবানকে, মানে সব ভগবানের ওখানে বসে আছে। আর আমাদের তুলসী পাঠে এত সুন্দর, এত মানে বৃন্দাবন, আর এখানে এত তুলসী গাছ রয়েছে না। আর তার সামনে এই যে ভক্তগণ যে বসে আছে, আর কীর্তনের দল যে বসে আছে, কত যে ভালো লাগতেছে। এই যে আমাদের তুলসী মঞ্চ, আর আমি এইদিকে সুন্দর করে পুজো দিচ্ছি, এটা সেটা। আমার বৌমা আবার কি বলছে, এদিকে রান্না বসে দিচ্ছে। আমার এই দুই বৌমা সুন্দর করে খিচুড়ি করবে,
খিচুড়ি না সরি ভুল হয়ে গেল, সাদা অন্ন খাবে ওরা, সাদা অন্নর জন্য। আর সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা, পাশাপাশি বাড়ির লোক যে কতটা আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে, সবাই আসে। আর সবাই কীর্তন শুনছে রাত্রি জেগে, 1টা 1:30 অবধি রাত্রি জেগে জেগে আমাদের বাড়িতে আছে। আর কত সুন্দর যে কীর্তনগুলো শুনে মনে হয় যে প্রতিদিন নিতে ইচ্ছা যায় এইরকম। আমাকে তো প্রচণ্ড ভালো লাগছে, মানে এতটা যে মানে শান্তি পেয়েছি আমি। আর আর এইদিকে যে বাল্য সেবা, এই দিক বাল্য সেবার আর যে বৌমা প্রথমে ভরে নিচ্ছে, সুন্দর করে ভরে নিচ্ছে, বাচ্চাগুলো বসে আছে, আমার হাজব্যান্ড বসে পড়ছে। আমার হাজব্যান্ডও একদম বাল্য হয়ে গেছে, ওদের সঙ্গে সঙ্গে সুন্দর করে বসে আছে। বললাম যে পাশাপাশি বাড়ির বাচ্চা কাচ্চা ছোটো বড় থেকে সবাই আমাদের বাড়িতে আসে সুন্দর করে। আর এই যে পাতার মধ্যে দিয়েছি কলার গাছে, তো আমাদের অভাব নেই, কলার পাতা কেটে কেটে রেখেছে। আর এদিকে বাচ্চাগুলো সুন্দরভাবে বসে পড়ছে। আর কি আনন্দ যে ওরা পাচ্ছে না, সেই আনন্দ পাচ্ছে, এত ভালো লাগতেছে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা, স্কিপ করবে না, স্কিপ করলে কিছু দেখতে পাবে না। তারপর আমি তো ওদেরকে বলি নেই, ওরা এখন বলতেছে মামি তুমি তো বড় নাই, তুমি একটু বলে নাও না। যাই হোক আমি একটু বলতেছি, ওদেরকে বলে নিচ্ছি। আর ওরা তো সেই আনন্দ, খুবই মানে আনন্দ, এত আনন্দ পাচ্ছি না আজকে মনে মনে। মানে ফার্স্ট অবধি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এই কীর্তনের পরের দিনে আবার বাল্য সেবা, ও মা কি ভালো লাগে, এত সুন্দর ভালো লাগে না। এইদিকে আমার বাল্য সেবাতে বাল্যদের আমার বরণ তো প্রায় মোটামুটি হয়েই গেল। আর ওরা কেউ কেউ লজ্জায় মাথা হেট করে থাকে, আর সবাই আমাদের বারান্দায় বসে আছে সুন্দর করে। তারপর এদিকে দুপুরবেলার এইটা, দুপুর তো গড়ে গেছে, মানে এগুলা একটু টাইমও লাগে, দুপুরে তো খাওয়াতে হয় বাল্য সেবা, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। যাই হোক 10 জনের কারবার না, সবাই মিলে এসেছি, একটু হয়তো লেট হয়ে গেছে। যাই হোক ওটা কোনো ব্যাপার না। তবে এই যে সুন্দরভাবে দিচ্ছে, বৌমা দিচ্ছে, আমিও দিচ্ছি। আমি মানে একটু ঘ্যাট নিয়েছি, নিয়ে দেওয়ার জন্য গেছি। আর ওরা এত গরম, প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে পাশের এইটা মানে আমার দিদি হয়, দিদি করে ডাকি, মানে ভাগনার মা আর কি, পাশাপাশি বাড়ি। বললাম না যে পাশাপাশি বাড়ি বলছে। এই মেয়েগুলো যে এত লজ্জা, আমাকে দিদন করে ডাকে, এগুলো আমার একদম পাশের বাড়ির সবাই আসে। এটাও আমার বৌমা, এই বৌমাও সেই সবসময় আসে আমাদের বাড়িতে। বললাম না একটু যদি কাজের ফাঁকা পায় আসে, আর অনেক গল্প সল্প হয়। আমাকে সত্যি কথা কি খুবই ভালো লাগে। তোমরা যেমন আমার পাশে থাকো, এরাও কিন্তু আমার পাশে থাকো। তোমাদের পাশাপাশি সত্যি তোমাদের পাশে থাকা মানে মনে হয় যে আমার জীবনটা মনে অনেকটা ধন্য হয়ে গেছে। আর এইদিকে বাচ্চাগুলোকে বলতেছি কি রে, মানে খুবই আর কি লাগিয়ে দিচ্ছি ওদের সঙ্গে, মানে সতীন বলছি এটা সেটা, আমাকে দিদন করে ডাকে না, অনেক কিছু বলতেছি, সখী বলতেছি, অনেক কিছু বলতেছি। আর ওরা লজ্জায় মাথা হেট, মানে মাথাই তোলে না, মানে ক্যামেরার সামনে মানে মুখে দেখাইতে চায় না। আর আমি তো অনেক কিছু বলে ফেলাচ্ছি। যাই হোক দেখতেই থাকো আমার ভিডিওটা সত্যি করে না দেখলে আমিও খুবই দুঃখিত হব। একটু দেখে নেবে, বাচ্চাগুলো জানবে যে না দিদনের ভিডিওটা সবাই দেখে, খুবই ভালো লাগে, ওদেরও একটু আনন্দ লাগবে। স্কিপ করবে যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর যদি খারাপ লাগে স্কিপ তো করবে, সাধারণত বোঝাই যায়। যাই হোক এদিকে সুন্দরভাবে আমাদের পরিবেশন হচ্ছে, আর সবাই বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, সবাই দেখতেছে। আমাদের এরকম করে সন্ধ্যা অবধি চলবে, সন্ধ্যার পরেও লোক আসবে আমাদের বাড়িতে। আর এইদিকে আর একটা, ও আমাকে দিদা করে ডাকে, ও পাশের বাড়ি আর কি, তারপরে একটা বাড়ির পর ওদের বাড়ি, ওরাও আসে, মানে ও একটাই আর কি, ওর বোনও নেই ভাই নেই, একাই ও।
যাই হোক, ওকে অনেক কিছু বলতেছে, ও লজ্জা পাইতেছে। তারপর কি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, আমি খেতে বসলাম। একটু খেতে বসে একটু অনেক কিছু এই বৌমার সঙ্গে বসে পড়লাম। বৌমাও বসছে, দুই বৌমা এগুলো পাশাপাশি বাড়ি, অন্য কেউ না, কোথাতে আর দূরের থেকে আসবে, একটু দেরিতে হয়তো হয়তো আসবে, আর রাত্রি হয়তো আসবে। তাই যাই হোক, আমাকে একটু খিদে পেয়েছে, তাই আমি বসে পড়লাম। বাল্য সেবা তো হয়ে গেছে, অনেকের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি খেতে বসছি। আমার খুব খিদে লাগছে। আর এইদিকে বৌমা মাথা হেট করে খাচ্ছে। বৌমা লজ্জায় পাচ্ছে না কি পাচ্ছে জানি না। আমার তো খিদে পেয়েছে, আমি খাচ্ছি আর অনেক কিছু বলতেছি। বৌমা আবার মাথা, ওই পাশের বৌমাটা একদম তো আরও লাজুক বেশি, মাথাই তোলে না। যাই হোক, আর পাশে আছে। আর এইদিকে দুইজন আমাকে দিদন করে ডাকে, একজন মামি করে ডাকে। যে শাড়ি পরেছে আমাকে দিদন করে ডাকে, যে নাইটি পরেছে সে আমাকে মামি করে ডাকে। আর এই যে চুটকিটা দিচ্ছে, এই চুটকিটা তো আরও দুর্দান্ত, ওটাও আমাকে দিদন করে ডাকে। বললাম যে পাশাপাশি বাড়ির সেই আমাকে আনন্দ দেয়। নাহলে কি আমি একা একা উপবাস নিয়ে এত কিছু করতে পারি? যে কতটা ওরা আমাকে ভালোবাসা দেয়। এই ভালোবাসার জন্য আমার সত্যি কথা, মন যদি খারাপও থাকে, ওরা এসে আমার সঙ্গে অনেক। আর এই দিকে আমার মেয়ে কী করেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে চাটনি করে ফেলেছে, পেঁপের চাটনি। পেঁপের চাটনি তো দুর্দান্ত ভালো লাগে অনেক। আমার যখন শাশুড়ি ছিল তখনই আমি পেঁপের চাটনি করেছিলাম। যাই হোক, এখন চাটনি কী করবে, মা একটু চাটনি করতে চাই, তাই আমি মেয়েকে বললাম, মা তুমি পেঁপের চাটনি করো। তো পেঁপের চাটনিটা এত সুন্দর হয়েছে, তাই এগুলো অনেক কিছু বলতেছি আর কি। পেঁপের চাটনি একটা একটা পেঁপে দিয়ে আর একটা আম দিয়ে চাটনি করেছে, মানে এত সুন্দর। বন্ধুরা, তোমরাও খেয়ে দেখবে যে পেঁপের চাটনি কত সুন্দর টেস্টি লাগে, সেই সুন্দর লাগে কিন্তু পেঁপের চাটনি। আমরা মানে কত বছর পর এই পেঁপের চাটনি আমার মেয়ে করলো, আমি ওকে বলে দিয়েছি যে এরকম এরকম করে, তা ওদের মুখেও খুবই ভালো লাগছে। যাই হোক, মানে বিকালবেলাটা কী অবস্থা এই চাটনি নিয়ে, মানে সবার মুখে টেস্ট, মানে এত সুন্দর। আর গাছের পেঁপে দিয়ে চাটনি, চিনিও আছে, সব কিছুই আছে, এগুলো দিয়ে আমার মেয়ে চাটনি করেছে। যাই হোক বন্ধুরা, বারবার বলছি আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখবে, তবে এই বাচ্চাগুলো একটু আনন্দ পাবে, কারণ বাচ্চাগুলো আমার ভিডিওতে আছে না, আর বৌমারা আছে, সবাই আছে। যাই হোক, রাখি।